যারা হাদিস অস্বীকার করে তাদের দাবি, নবীর যুগে হাদিস লেখা হয় নাই, তোমরা লিখিত হাদিস কোথায় পাইলা? তাদের দলিল মুসলিম শরীফের 3004 নম্বর দলিল। কোন কিতাবের? কত নাম্বার হাদিস? 3004। এটা আমাদের মাদ্রাসার পুরাতন নুস্খাগুলোর সাথে মিলবে। দাওরা ছাত্ররা আবার আপনারা অনেকে আবার ইদানিং মুসলিমের আরেকটা নুস্খা বের হয়েছে, তোমার ওই কোন মাক্তাবা বের করছে, ওরা আবার তাকরার সহ হাদিসগুলার নাম্বারিং করছে। তো তাকরার সহ যে নাম্বার করছে সেখানে 7453টাও হয়, কোন কোন নুস্খায় দেখলাম 9000-এর উপরে হয়ে যাচ্ছে। কিন্তু ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে মুসলিম শরীফের যে হাদিসের নাম্বারটা ফলো করা হয়, এটা মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এটাই আমাদের মাদ্রাসাগুলোর পুরাতন কপি। এই অনুযায়ী 3004 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা মন দিয়ে শোনেন, না হয় বিপদে পড়বেন। রাসূল বললেন, লা তাকতুবু আন্নি, এই শোনো, তোমরা আমার মুখ থেকে যা বের হয় লেখো না, মানে আমার হাদিস লেখো না, বুঝলেন? ফাইন্নাহু মান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালইয়ামহু, আমার থেকে তোমাদের মধ্যে যারা কোরআন ছাড়া অন্য কিছু লেখছো এটা যেন মুছে দাও। তাহলে কোরআনের লেখাগুলো খালি রাখবা, এছাড়া আমার কোনো হাদিস যদি লিখে থাকো মুছে দাও। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা যায় বলেন তো? নবীজি হাদিস লিখতে নিষেধ করছে। এই যুগে যারা হাদিস অস্বীকার করে তারা এই হাদিস দিয়ে দলিল দেয়। দলিল তো ঠিক আছে, আরে দলিল ঠিক আছে, এখন এটার জবাব কি? নবীজি তো বললেন, আমার হাদিস তোমরা লিখো না, কোরআন ছাড়া যা কিছু লেখছো সব মুছো, শুধু কোরআন রাখো। জবাব মনে রাখবেন সবাই, নবুয়তের প্রথম যুগে রসুল হাদিস লিখতে নিষেধ করেছেন। বলেন বাংলাটা, যেন, বলেন সবাই, যেন কোরআন আর হাদিস একত্রিত না হয়। কেন লিখতে নিষেধ করছে নবুয়তের প্রথম যুগে? কোরআন আর হাদিস যেন একসাথে না হয়ে যায়। কারণ যে সাহাবারা আবার কি না বুঝে আমার হাদিসকে কোরআনের আয়াত মনে করে ওখানে ঢুকাইয়া দেয় কিনা, তাই রসুল বললেন হাদিস লেখো না, শুধু কোরআনের যে আয়াতগুলা সেগুলাই লেখবা। এটা রসুলের নবুয়তের প্রথম যুগের কথা। কিন্তু নবী যখন বুঝতে পারলেন এখন আমার সাহাবারা কোরআন আর হাদিসের মাঝে পার্থক্য বুঝে ফেলছে, আমার কথা কোনটা আর আল্লাহর কথা কোনটা এটা সাহাবারা বুঝে ফেলছে, তখন আবার রসুল হাদিস লেখানোর কথা নিজেই হুকুম করেছেন। সুবহানাল্লাহ। তো আগে শুনে নেন, দলিল তো লাগবে। আমি খালি কইলেই বলি, নবী যে লেখাইছেন দলিল লাগবে না? আবার শোনেন, নবী যে লিখতে নিষেধ করেছেন দলিল আছে কিনা? আছে। এখন কথা হলো, নবী যে লেখাইছে এটার দলিল দেন। সহিহ বুখারী 2434 নম্বর হাদিস। 8ম হিজরিতে যখন আল্লাহ মক্কা বিজয় দান করলেন, নবীজি লম্বা একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে। এই ভাষণটা এত চমৎকার হয়েছে। একজনের নাম ছিল আবু শাহ। বলেন তার নামটা কি? এটা আপনাদের জীবনে মনে রাখতে হবে। ফেসবুকে আপনাদেরকে যারা খালি গুতায় হাদিস অস্বীকার করতে, এই নামটা আপনাদের জরুরি মুখস্থ রাখা। আবু শাহ নামে একজন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনার বয়ান এত ভালো লাগছে আমার, উকতুবু লি ইয়া রাসূল আল্লাহ, হুজুর আপনার এই কথাগুলো আমি যাতে মুখস্থ রাখতে পারি একটু লিখে দিলে ভালো হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উকতুবু লি আবি শাহ, আমি এতক্ষণ যা বললাম সব আবু শাহকে তোমরা লিখে দাও। হাদিস লেখাইছিলি? এই যে লেখাইছিলি, আরে না লেখাইলে সহিহ বুখারী 2434 আমি কেমনি বললাম? তাহলে মুসলিম শরীফের হাদিস থেকে জানলাম রসুল নিষেধ করছে হাদিস লেখো না। এটা কোন যুগে? প্রথম যুগে। আবার রসুলই বললেন তোমরা আমার এই কথাগুলো আবু শাহকে লেখায় দাও 8ম হিজরিতে। বোঝা গেল রসুল যখন বুঝলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা কোরআন কোনটা হাদিস, তখন রসুল নিজেই বলছেন হাদিস লেখো। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, খুব মন দিয়ে শোনেন হাদিসটা। আবু দাউদের 3646 নম্বর হাদিস, 3646। আমাদের মাদ্রাসা ছাত্ররা কি করে জানেন? ওস্তাদ যা বলে সব লেখে। মাদ্রাসা ছাত্ররা ওস্তাদ যা বলে সব লেখে। ছাত্ররা যে এটা লেখে না, এটাও একটা সুন্নতের উপর আমল হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তুহু মির রাসূলিল্লাহ, আমি নবীর থেকে যা শুনতাম সব লিখতাম। আমি নবীর থেকে যা শুনতাম। তাহলে আমাদের মাদ্রাসার ছাত্ররা যে লেখে না, এই লেখাটা একটা সুন্নতের উপর আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওস্তাদ যা বলে ছাত্র সব লেখে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন সামি'তু মির রাসূলিল্লাহ। খুব মন দিয়ে বুঝেন, এই হাদিসটা বুঝতেই হবে। নবী যা বলতেন আমি সব লিখতাম।
কেন লিখতাম? কয় উরিদু হিফজা, যেন আমি পরে দেখা দেখা নবীজির কথাগুলা মুখস্থ করতে পারি। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমারে নিষেধ করলো, এই মিয়া তুমি সব লেখো কেন? কুরাইশরা আমারে বলল তুমি নবীর সব কথা লেখো কেন? ওয়া রাসূলুল্লাহি বাশারুন ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবী হলেন একজন মানুষ, উনি রাগের সময়ও কথা বলে, শান্ত অবস্থায়ও কথা বলে। তো তুমি যদি সব লেখো, ওনার রাগের কথাগুলোও কি তুমি লিখবা? কথাটা মনে বুঝছেননি? নবীজি মানুষ হিসাবে রাগ করে, আবার নবীজি শান্ত থাকে। তো কুরাইশরা বললেন তুমি সব কেন লেখো? উনি তো মাঝে মাঝে রাগের অবস্থায়ও কিছু কথা বলে, আবার মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত অবস্থায় কথা বলে। শান্ত অবস্থায় তিনি যা বলে এটা লেখো ঠিক আছে, কিন্তু রাগের কথাগুলোও যদি লেখো এটা কেমন কাজ? নবীজি যেটা বললেন সারা জীবন মনে রাখবেন। নবী কি করলেন দেখেন, আও মা বি উসবুহি ইলা ফি, ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আকতুবু কুল্লা শাইইন, আমি সব লিখি, আপনি যা বলেন, আপনার থেকে যা শুনি আমি সব লিখি। হুজুর, কুরাইশরা আমারে নিষেধ করছে আমি যেন আপনার সব কথা না লিখি, কারণ আপনি রাগের অবস্থায়ও কথা বলেন, শান্ত অবস্থায় কথা বলেন, তাই তারা আমারে বলছে আপনার সব কথা না লেখার জন্য। নবী আঙ্গুল দিয়ে মুখের দিকে ইশারা করে বললেন, আব্দুল্লাহ উক্তুব, তুমি সব লেখো, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, এই মুখ থেকে রাগের অবস্থায় বের হোক আর শান্ত অবস্থায় বের হোক, এই মুখ থেকে ভুল বের হয় না, সব সত্য কথা বের হয়। লেখাইছিনি? আরে মূল কথা লেখাইছিনি? তোর দুবি না বলে লেখায় নেই? তাহলে লেখায় নাই কোন যুগে? প্রথম যুগে। আবার লিখিয়েছেন কিনা? আরে লেখায় নাই এটারও দলিল আছে কিনা? আবার লিখিয়েছেন এটারও দলিল আছে কিনা? সহিহ বুখারী 2434, আবু দাউদ 3646 লেখাইছে। তিরমিজি শরীফের 2666, 2666, 2 এর পরে 3 না 6। এক আনসারি সাহাবী রসুলের মজলিসে বসতেন, বসার পর নবীজির হাদিস শুনতেন, খুব ভাল লাগতো, কিন্তু মুখস্থ রাখতে পারতো না। হাদিস শুনতেন, ভাল লাগতো, মুখস্থ রাখতে পারতো না। তো ওই আনসারি নবীজিরে বললেন, হুজুর আপনার মুখে যা শুনি আমার খুব ভাল লাগে, কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না। নবীজি বললেন, মুখস্থ রাখতে পারো না? কয় না। ইস্তাইন বিয়ামিনিক, ডান হাতের সাহায্য নাও। ও আউমা বিয়াদিহি লিল খাত্তি, নবী ইশারা করে দেখাইয়া দিছে ডান হাতের সাহায্য নাও, আর এইভাবে বলে দিছে। সুবহানাল্লাহ। মানে লেখো লেখো, ডান হাতের সাহায্য নাও, লেখো। তুমি যেহেতু মুখস্থ রাখতে পারো না, লেখো। আব্দুল্লাহ ইবনে আমর নবীজির কাছে আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আরফিয়া মিন হাদিসিকা ওয়া আরাদতু আন আস্তাইনা বিকিতাবি ইয়াদি মা কলবি। হুজুর, আমি আপনার হাদিসগুলা মানুষের কাছে বর্ণনা করতে চাই, আমি আপনার হাদিসগুলা স্মরণ রাখার পাশাপাশি লিখতে চাই। হুজুর, আমি কি আমার হাতের দ্বারা লিখতে পারি? নবীজি কয়, হ্যাঁ, তুমি মুখস্থ করবা, আমার হাদিসগুলা লিপিবদ্ধ করবা। তাহলে বলেন তো, রসুলের যুগে হাদিস লেখানো হয়েছে কিনা? বুঝে গেছেন না? না বুঝা? আচ্ছা, লেখানো হয় নাই, এটাও সত্য কথা কিনা? কোন যুগে? প্রথম যুগে। যখন সাহাবারা বুঝলেন কোরআন আর হাদিসের পার্থক্য আছে, তখন নবীজি লিখিয়েছেন। এখন একটা মজার কথা শুনেন, যারা বলে রসুল হাদিস লিখতে নিষেধ করেছে, কোন কিতাবের দলিল দিছে? মুসলিম শরীফ। কোন কিতাবের? আচ্ছা, মুসলিম শরীফের হাদিসটাকে লিখিত না? তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিছে। আরে মুসলিম শরীফের হাদিসটা লিখিত না? তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল। বুঝেন নাই মনে হয়? মুসলিম শরীফের যে হাদিস দিয়ে দলিল দিল, কিসের? এটা কি হাদিস? তো তারাও তো লিখিত হাদিস দিয়ে দলিল দিল, অতএব তারাও মানে লিখিত হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে কোরআন হাদিস নাকি কোরআন শুধু কোরআন মানবো, না হাদিস মানবো, না কোরআন হাদিস উভয়টা? আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ উভয়টা আমরা যেন মানতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এবং কোরআন সুন্নাহ নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, কোরআন সুন্নাহর আলোকে যেন আমাদের জীবন আলোকিত করতে পারি। পরিশেষে বলবো, শুধু যারা বলে কোরআন মানি হাদিস মানি না, তাদের ফিতনা ধোঁকা থেকে যেন সবাই বেঁচে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।